الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله ثم الحمد لله দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মজলিস হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মজলিসে আসার বসার আমার মতো অধমকে আপনাদের সামনে কয়েকটি কথা বলার আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক যে মহান মালিক আমাদেরকে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে দিল থেকে আওয়াজ উঁচু করে কালিমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা এখানে আসতে পারছি, বসতে পারছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না, বসতেও পারতাম না। এই জান্নাতের বাগান, এই সমস্ত বাগানে বসতে হলে আল্লাহ তাআলার তৌফিক লাগে, তৌফিক ছাড়া সম্ভব নয়। আমাদের মতো আপনাদের মতো অনেক মানুষ আশেপাশে ঘুরতেছে, দোকানপাটে বসে আড্ডা মারতেছে, কিন্তু তাদের পক্ষে তৌফিক হয় নাই এই জান্নাতের বাগানে বসা। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে, বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রেখেছে। আমাদের আমলনামা লেখক দুইজন ফেরেশতা আছে, জানেন না সবাই? মুনকার নাকি? আমরা কি করি না করি সব তারা লিপিবদ্ধ করে। ভালো কাজ করলে ভালো লেখেন, খারাপ কাজ করলে খারাপটা লেখেন। আরেক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা আমাদের হেফাজতের জন্য নিয়োজিত রেখেছেন। আরেক দল ফেরেশতা তারা দুনিয়ায় ঘুরতে থাকেন,
তাদেরকে বলা হয় ভ্রাম্যমাণ ফেরেশতা। ভ্রাম্যমাণ আদালতের নাম শুনছেন না আপনারা? তাদেরকে বলা হয় ভ্রাম্যমাণ ফেরেশতা। তারা দুনিয়া ঘুরে বেড়ায়, ঘুরতে থাকে, ঘুরে ঘুরে যেখানেই দেখে যে দ্বীনি মজলিস হইতেছে, জিকিরের মজলিস হইতেছে, কোরআনের মজলিস হইতেছে, সেখানেই তারা দাঁড়িয়ে যায়। তাহলে এখানে শুধু আমরা আছি না ফেরেশতারাও আছে বলেন তো? ফেরেশতারাও আছে। তাহলে এই মজলিসটা কি সাধারণ মজলিস? সাধারণ মজলিস না, এখানে আল্লাহর ফেরেশতারাও আছে। তো ফেরেশতারা শুধু দাঁড়িয়ে থাকে তাই না, এই সংবাদ, এই যে জান্নাতের বাগান আল্লাহ তাআলা জানেন, সব দেখেন, তারপরেও এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই সংবাদকে, এই যে জান্নাতের বাগান, জান্নাতের মজলিস এখানে হইতেছে, এই সংবাদ ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতাদেরকে, তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়াতে তোমার কিছু বান্দা তোমার জিকির আজগার করতেছে, কোরআন হাদিসের কথা শুনতেছে, দ্বীনি মজলিস হইতেছে। আল্লাহ বলে, তারা কি জন্য সেখানে গিয়েছে? তারা কি চায়? তাদের মনে কি আশা, কি আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা জানেন। তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি চায়, তাদের মনে কি চাহিদা, কি আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলে, আল্লাহ, তারা জান্নাত চায়, আপনাকে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। জান্নাত চায়, আপনাকে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। কি বলেন, আপনারা এই নিয়তে আসছেন না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এখানে নিয়ে আসছেন, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করতেছে, ফেরেশতাদের নিয়ে আলোচনা করতেছে। আমরা যে এখানে বসে আছি, সাধারণ কোনো মজলিস না, এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ একটা মজলিস, অনেক দামি একটা মজলিস। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে আয়াত খানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শুনবেন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাত বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আমার প্রিয় হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন যে তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করিও না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করিও না, আর মাতা পিতার সাথে সর্বদা সৎ ব্যবহার করিও। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হকের কথা বলেছেন। কয়টা হকের কথা বলেন তো? দুইটা হকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন। একটা হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, অর্থাৎ খালেকের হক। আরেকটা হলো মাখলুকের হক। একটা হলো খালেকের হক, আরেকটা হলো মাখলুকের হক। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক কি, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহর সাথে শিরিক না করা। আল্লাহর হক কি বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে
শরিক না করা, শিরিক না করা। শিরিক মারাত্মক একটা গুনাহ। এই শিরিক আমাদের মধ্যে এমনভাবে ছড়িয়ে গিয়েছে যেমন ভাইরাস ছড়িয়ে যায় না, এই শিরিক আমাদের মধ্যে এরকম ছড়িয়ে গিয়েছে। শিরিক এমন মারাত্মক একটি গুনাহ, এমন মারাত্মক একটি অপরাধ, মারাত্মক একটি জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না তওবা না করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ছাড়া অন্য গুনাহ মাফ করে দিবেন। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না তওবা না করা হবে। শিরিক অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, শিরিক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। তো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। দ্বিতীয়ত যে হকের কথা বলা হয়েছে সেটা হলো বান্দার হক। শুধু নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত না বান্দার হক ঠিক মতো আদায় না করবেন। আমি যত বড় মুফতি সাহেব হই না কেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, বান্দার হক যদি আপনি আদায় না করেন, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আর এই অবস্থায় আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, কাল কিয়ামতের মধ্যে ধরা খেয়ে যাবেন, ছাড় পাবেন না, ধরা খেয়ে যাবেন। হয়তো বলতে পারতেছেন যে কেমনে ধরা খাবো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলোই বলে দিবে, আপনার জবান দিয়ে বলতে হবে না, আপনার জবান দিয়ে বলতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে হতভাগা কে হবে? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল আল্লাহ নবী যখন কোনো বিষয়ে প্রশ্ন করতেন তখন বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কান খুলে শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত হবে, অনেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার অবস্থা এমন হবে যে দুনিয়ার মধ্যে সে কাউকে গালি দিয়েছিল, দুনিয়ার মধ্যে কাউকে অত্যাচার করেছিল, কারো উপর জুলুম করেছিল, কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছিল। এজন্য কাল কিয়ামতের ময়দানে সে যে সমস্ত ব্যক্তির উপর জুলুম করেছিল, কারো মাল চুরি করেছিল, কারো মাল আত্মসাৎ করেছিল, কাউকে কষ্ট দিয়েছিল, সেই সমস্ত পাওনাদাররা এসে উপস্থিত হয়ে যাবে। সে যে পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত হয়েছিল, সেই পাহাড় পরিমাণ আমল শেষ পর্যন্ত কিছুই থাকবে না। দুনিয়ার মধ্যে যে পাওনাদাররা বাকি আছে, একে একে সেই পাওনাদাররা তার কাছে উপস্থিত হবে, এসে বলবে সে আমাকে গালি দিয়েছিল, আমার মাল আত্মসাৎ করেছিল, আমার মাল চুরি করেছিল, আমার উপর জুলুম অত্যাচার করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পাওনাদারদের পাওনা তুমি এখন দিয়ে দাও। তখন পাওনাদাররা বলবে, এটা তো দুনিয়া না, এটা তো আখিরাত, এখানে কিভাবে পাওনা হাসিল করা হবে? সেখানে তো টাকা পয়সা থাকবে না,
সেখানে তো ধন সম্পদ থাকবে না। তখন সেই ব্যক্তির আমল নামাগুলো একে একে ভাগ ভাগ করে নিয়ে যেতে থাকবে। আমি আপনি দুনিয়াতে কাউকে গালি দিয়েছিলাম, কারো উপর জুলুম করেছিলাম, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছিলাম, সমস্ত ব্যক্তি এসে উপস্থিত হয়ে যাবে। তারা এসে আমার আপনার আমল নামাগুলো নিয়ে যেতে থাকবে। তখন যে ব্যক্তি অনেক আমল নিয়ে উপস্থিত হয়েছিল, শেষ পর্যন্ত তার অবস্থা এমন হবে